আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম জানাচ্ছি ব্রাকিয়াল প্লেক্সাসের উপরে আমাদের সেকেন্ড ক্লাসে। আমরা প্রথম ক্লাসে ব্রাকিয়াল প্লেক্সাস কিভাবে ফরমেশন হয়, কি কি ব্রাঞ্চ আছে, এগুলো সব কিছু ইনশাল্লাহ ডিটেলসে পড়ছি। এখন এই ভিডিওতে আমরা দেখব এই যে ব্রাকিয়াল প্লেক্সাস রিলেটেড কি কি অ্যাপ্লাইড অ্যানাটমি আমাদের আসে পরীক্ষায়। তো আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব এই ভিডিওটা দেখার আগে তোমরা অবশ্যই আমার যে ব্রাকিয়াল প্লেক্সাসের উপরে ফার্স্ট পার্ট আছে সেটা দেখবা। ওইটা না দেখলে এই ভিডিওতে তোমরা অনেক কিছুই ম্যাক্সিমাম জিনিসই বুঝতে পারবে না। তো ওই ভিডিও দেখা হলো মাস্ট। তো চলো আর কথা না বাড়িয়ে আমরা শুরু করি। আমরা আজকে যে প্রথম টপিকটা দেখব সেটা হলো আর্ব ফ্যালসি। তো আর্ব ফ্যালসি দেখার আগে আমাদেরকে আগে একটা জিনিস সম্পর্কে আইডিয়া থাকা লাগবে, সেটা হলো হোয়াট ইজ আর্বস পয়েন্ট। তাহলে আমাদের এখনকার টপিক হলো আর্বস পয়েন্ট। আর্বস পয়েন্ট যখন আমরা বুঝবো তখন আমাদের কাছে আর্বস ফ্যালসিটা ইজি হয়ে যাবে। তো আর্বস পয়েন্টটা যদি আমি বলি, এটা হলো আমাদের যে ব্রাকিয়াল প্লেক্সাসের আপার ট্রাঙ্ক আছে, তাহলে ব্রাকিয়াল প্লেক্সাসের কোন ট্রাঙ্ক? আপার ট্রাঙ্ক। ব্রাকিয়াল প্লেক্সাসের আপার ট্রাঙ্কে তোমার 6টা নার্ভ মিলছে, 6টা নার্ভের একটা মিটিং পয়েন্ট আছে, ঠিক আছে? আপার ট্রাঙ্কে মিটিং পয়েন্ট অফ 6 নার্ভ and this point is known as আর্ব ফ্যালসি, আর্বস পয়েন্ট, আর্বস পয়েন্ট। তো কি কি নার্ভ এখানে মিলে? আমরা বললাম কয়টা নার্ভ? 6টা নার্ভের মিটিং পয়েন্ট। তো চলো এখন আমরা দেখি এখানে আসলে কোন কোন নার্ভদের মিটিং পয়েন্ট। এখানে আমার 1 নম্বরে যেটা থাকবে সেটা হলো C5, 2 নম্বরে যেটা থাকবে সেটা হলো C6, এরপরে যেটা থাকবে সেটা হলো আমাদের SN অথবা সুপ্রা স্ক্যাপুলার নার্ভ, সুপ্রা স্ক্যাপুলার নার্ভ। আর থাকবে NS অথবা নার্ভ টু সাব ক্ল্যাভিয়াস। ওকে, গেল 4টা শেষ। এরপরে 5 নম্বরে থাকবে অ্যান্টেরিয়র ডিভিশন অ্যান্ড 6 নম্বরে থাকবে পোস্টেরিয়র ডিভিশন। তো এই জিনিসগুলো আমরা আমাদের লাস্ট ক্লাসে যে ব্রাকিয়াল প্লেক্সাস পড়ছি সেখান থেকে একটু দেখে আসার চেষ্টা করি। তো আমাদের লাস্ট ক্লাসে যে ব্রাকিয়াল প্লেক্সাস ছিল সেখানে যদি আমরা জিনিসগুলো দেখি, এই যে আমাদের এই রিজিয়নটা, এটাকে আমরা বলবো আমাদের আর্বস পয়েন্ট। কেন আর্বস পয়েন্ট? আমরা যদি খেয়াল করি, এখানে আমার এই যে C5 আসছে, C6 আসছে, 2টা নার্ভ গেল, এই যে আরো 2টা নার্ভ বের হয়ে গেছে, এখানে আরো 2টা নার্ভ, টোটাল কয়টা নার্ভ হয়েছে? 1 2 3 4 5 6। এই যে 6টা নার্ভের মিটিং পয়েন্ট, তাই এই জায়গাটাকে আমরা কি বলছি? এই জায়গাটাকে আমরা বলছি আর্বস পয়েন্ট। তাহলে চলো আমরা এই জিনিসটা আমাদের আজকের পড়ায় ড্র করি। তাহলে আর্বস পয়েন্টটাকে যদি আমরা ড্র করতে চাই, কিভাবে করব? আমাদের C5 আছে, আমাদের আছে C6, C5 থেকে একটা ব্রাঞ্চ আসবে, C6 থেকে একটা আসবে, এই দুইজন আসলো, এসে তৈরি করলো আপার ট্রাঙ্ক। আপার ট্রাঙ্ক থেকে তৈরি হলো অ্যান্টেরিয়র ডিভিশন, পোস্টেরিয়র ডিভিশন। আপার ট্রাঙ্ক থেকে 2টা ব্রাঞ্চ দিল, NS SS, ঠিক আছে? তাহলে এটা হলো SS, এটা হলো NS, এটা হলো অ্যান্টেরিয়র ডিভিশন, এটা হলো পোস্টেরিয়র ডিভিশন। তাহলে আমি যদি নাম্বারিং করি, এটা হলো আমার 1 নাম্বার, এটা হলো 2 নাম্বার, এটা হলো 3 নাম্বার, এটা হলো 4, এটা হলো 5, আর এটা হলো 6। আর এদের এই যে মাঝখানের এই যে মিটিং পয়েন্টটা, এই যে মিটিং পয়েন্টটা আমি এখানে পেলাম, এটাই হলো আমার আর্বস পয়েন্ট, ঠিক আছে? তাহলে আমরা আর্বস পয়েন্ট সম্পর্কে জানলাম। এখন আর্বস পয়েন্ট সম্পর্কে যদি আমরা জানি, তাহলে আমরা আমাদের আজকের যে ক্লিনিক্যাল টপিকটা আছে আর্বস প্যারালাইসিস বা আর্বস পালসি, সেটা সম্পর্কে এখন আমরা জানতে পারি। তো চলো আমরা এখন যেটা সম্পর্কে জানবো সেটা হলো আর্বস পালসি। সো হোয়াট ইজ আর্ব পালসি? এটা হলো আমার যদি যে আপার ট্রাঙ্ক আছে, আমি আগে ডেফিনেশনটা লিখি। ইনজুরি টু দি আপার ট্রাঙ্ক of
ব্রাকিয়াল প্লেক্সাস, কারণ আমরা দেখছি যে আমাদের আর্মস পয়েন্টটা কোথায় থাকে, এটা ব্রাকিয়াল প্লেক্সাসের আপার পয়েন্টে থাকে। এখন এখান থেকে আমাদের যা জানতে হবে, এটার নার্ভ রুট কত। নার্ভ রুট আপার ট্রাঙ্কের নার্ভ রুট ইজি আমরা জানি কত, 5 এবং 6। আমরা এই চিত্রটাতেও দেখতে পারি যে 5 এবং 5 and 6। তাহলে এখানে আপার ট্রাঙ্কের নার্ভ রুট যদি আমি লিখি তাহলে এটা হলো C5 and C6। নেক্সট আমরা দেখব যদি আমার এই যে আর্মস পয়েন্টে ইনজুরি হয়, আর্মস পালসি হয়, তাহলে আমার কোন কোন নার্ভ এখানে ইনভলভ হবে। নার্ভ ইনভলভড, নার্ভ ইনভলভড, নার্ভ ইনভলভড কি এখানে আছে, 1 নম্বরে হবে আমার অ্যাক্সিলারি নার্ভ, 2 নম্বরে হবে আমার মাস্কুলো কিউটিনিয়াস নার্ভ, 3 নম্বরে হবে আমার সুপ্রা স্ক্যাপুলার নার্ভ। এই নার্ভগুলো আমার এখানে ইনজুরি হবে। তাহলে আমরা দেখলাম আমাদের নার্ভ রুটটা কত, C5 C6। কোন কোন নার্ভ ইনভলভ আছে, অ্যাক্সিলারি নার্ভ, মাস্কুলোকিউটিনিয়াস নার্ভ, সুপ্রাস্ক্যাপুলার নার্ভ। সো আমাদের এটা গেল। এখন এরপরে আমরা যেটা দেখব, এই যে আমাদের আর্টস প্যারালাইসিস হচ্ছে, এটার আসলে কজটা কি, এটা কিভাবে আর্টস প্যারালাইসিসটা হয়। তো দেখো আমাদের যে ব্রাকিয়াল প্লেক্সাসটা আছে এটা আমি বলছি কোথায়, আমাদের C5 to T1। তাহলে এটা আমাদের এই যে নেক রিজনে এসে ফরমেশন হয়ে পরবর্তী আমাদের এই যে ব্রাকিয়াল মানে আর্ম হাতে সাপ্লাই দিচ্ছে। তাহলে এটা হলো আমাদের মাথা। তাহলে আমাদের মাথা বা নেক রিজনে যদি কোনো ইনজুরি হয়, ওই ইনজুরির কারণে তো আমার ব্রাকিয়াল প্লেক্সাসটা সমস্যা হবে। তাহলে আসো এটার যে কজগুলাতে আমরা যে ইনজুরি দেখবো এগুলো সব হলো মাথার দিকে। তো প্রথম যেটা সেটা হলো বার্থ ইনজুরি। বার্থ ইনজুরিটা কি, বাচ্চারা যখন ডেলিভারির সময়, নর্মাল ডেলিভারির ক্ষেত্রে যদি বাচ্চাদেরকে বের করা হয়, তো দেখা গেল যে বাচ্চার মাথাটা আগে বের হয়ে আসছে। তো ওই যে মাথাটা ধরে জোরে টান দেয়, টান দেওয়ার সময় তখন তার এখানে ঘাড়ে যে নার্ভ প্লেক্সাসটা থাকে ওইটাই একটা ইনজুরি হয়ে যায়। তাহলে বার্থ ইনজুরি হলো একটা। 2 নম্বর যেটা ফল অন শোল্ডার। ফল অন শোল্ডার, কেউ যদি শোল্ডারের উপরে পড়ে তখন তার এই ইনজুরিটা হতে পারে। আমরা এটা ছবিতে দেখবো একটু পরে, ঠিক আছে। এখন আমাদের যেটা মেইনলি মোস্ট ইম্পর্টেন্ট এখানে সেটা হলো সাইন। আর প্যারালাইসিসের সাইনটা কি, তো সাইনটা আমি আগে লিখি, এরপর আমি তোমাদেরকে এই জিনিসটা ডেমনস্ট্রেট করে দেখাবো যে কিভাবে জিনিসটা হচ্ছে। তো সাইনটার কথা যদি আমরা বলি তাহলে এখানে আমরা আগে দেখতে হবে আর্মে কি হয়, নেক্সট আমরা দেখতে হবে আমাদের আর্ম শেষ, এরপর হলো আমাদের এলবো জয়েন্ট। আমাদের এলবো জয়েন্টে কি হবে, এলবো জয়েন্টের পর আমাদের কি আসবে, ফোর আর্ম। আমাদের ফোর আর্মে কি হবে, আর সবার লাস্টে আসবে আমাদের ফিঙ্গার। ফিঙ্গারে কি হবে, তাহলে আমরা লিখলাম ফিঙ্গার। আমরা একটা একটা করে দেখি। আমাদের যে আর্ম আছে, আর্মটা থাকবে অ্যাডাক্টেড, অ্যাডাক্টেড প্লাস মিডিয়ালি রোটেটেড, রোটেটেড। আমাদের যে এলবো আছে, এলবো থাকবে এক্সটেন্ডেড। আমাদের যে ফোর আর্ম আছে, ফোর আর্মে থাকবে প্রোনেটেড। কি জিনিস আমি একটা একটা করে তোমাদেরকে বুঝাবো, টেনশনে কিছু নেই। আমাদের যে ফিঙ্গার আছে এগুলো থাকবে ফ্লেক্সড। চলো আমরা প্রথমে শুরু করি আর্ম। আর্ম থাকবে কিভাবে বলছি, অ্যাডাক্টেড। দেখো আমার বডি থেকে যদি আমি হাতটা দূরে নিই এটাকে বলছি আমি অ্যাবডাকশন, কাছে আনলে এটা হলো কি অ্যাডাকশন। তাহলে আমার আর্মটা কিভাবে আছে, আর্ম হলো আমার এতটুকু, এতটুকুকে বলছি আর্ম। আর্মটা আছে অ্যাডাক্টেড। নেক্সট হলো আর্মটা কিভাবে থাকবে, মিডিয়ালি রোটেটেড, ঠিক আছে, নট ল্যাটারালি রোটেটেড, থাকবে মিডিয়ালি রোটেটেড। ওকে, তাহলে এটা হলো মিডিয়ালি রোটেটেড। এরপর আসে আমার এলবো জয়েন্ট। এলবো জয়েন্টে এটা হলো ফ্লেকশন, এটা হলো এক্সটেনশন। ফ্লেকশনে অ্যাঙ্গেল কমবে, এক্সটেনশনে অ্যাঙ্গেল বাড়বে। তাহলে এটা হলো ফ্লেকশন, এটা হলো এক্সটেনশন। তাহলে আমার কি থাকবে এভাবে, তারপরে এবার এক্সটেন্ডেড অবস্থায় আছে। আর আমার ফোর আর্ম, ফোর আর্মে যদি হাত নিচের দিকে করা থাকে এটাকে আমরা বলি প্রোনেটেড পজিশন, হাত যদি উপরের দিকে করা থাকে এটাকে আমরা বলি সুপাইনেটেড পজিশন। তাহলে হাতটা কিভাবে থাকবে, প্রোনেটেড পজিশনে। আর ফিঙ্গার যেগুলো আছে এগুলো কিভাবে থাকবে, ফিঙ্গারের দেখো ফিঙ্গারের এই যে আমার হাতের এটা হলো এক্সটেন্ডেড পজিশন, এটা হলো ফ্লেকশন পজিশন, এক্সটেন্ডেড পজিশন, ফ্লেকশন পজিশন। তাহলে ফিঙ্গারগুলো কেমন থাকবে, ফ্লেক্স থাকবে। তাহলে আমি যদি আর্মটাকে অ্যাবডাকশন করি, মিডিয়ালি রোটেটেড করি, তারপরে আমার ফোর আর্মকে প্রোনেটেড পজিশনে দিই এবং আর্মকে ফ্লেক্স করি, তাহলে যে কন্ডিশনটা হবে এটাই হলো আমার কি, এটাই হলো আমার আর্মস প্যারালাইসিস। এখন এই জিনিসটা আমি তোমাদেরকে ছবিতে দেখাই। এই যে তোমরা এই ছবিটা দেখো, এখানে তার উপরে যে হাতের বাকি অংশ ছিল, আর্মটা ছিল, আর্মটা কেমন আছে, অ্যাডাক্টেড আছে, আমরা দেখতে পাচ্ছি বডির সাথে লাগানো। তারপর কেমন আছে, মিডিয়ালি রোটেটেড। আর এই যে এলবো জয়েন্ট, এলবো জয়েন্টের কথা আমরা কি বললাম, এলবো জয়েন্ট হলো এক্সটেন্ডেড।
হাতটা কি অবস্থায় আছে? প্রোনেটেড। আর ফিঙ্গারগুলো কি অবস্থায় আছে? ফ্লেক্সড। ঠিক আছে, ফিঙ্গারগুলো আছে ফ্লেক্সড অবস্থায়। তো আমার এখানে একটা স্লিপ অফ টাং হয়ে গেছে। প্রোনেশন বলতে আমি হয়তো ভিডিওতে কি বলছি আমি আসলে শিওর না, রেকর্ড হচ্ছে। যাই হোক, প্রোনেশন বলতে আমি হয়তো উল্টা বলে ফেলছি, তোমরা এটা একটু দেখে নিবা। ঠিক আছে, প্রোনেশনটা হবে মেনলি এভাবে, সুবেনেশন হবে এভাবে। ওকে, তাহলে আমাদের এতটুকু গেল। তাহলে আমরা এখান থেকে আর্বস প্যারালাইসিস থেকে, আর্বস পালসি থেকে যা যা আছে সবকিছু আমরা দেখে ফেললাম। তাহলে আমরা এটার প্রথমে কি দেখলাম, আর্বস পালসি কাকে বলে, সেকেন্ড দেখলাম এটাতে কোন কোন নার্ভ রুট ইফেক্টেড থাকে, এরপরে নার্ভ ইনভলভমেন্ট দেখলাম, এটার কজ দেখলাম, নেক্সট আমরা এটার সাইন দেখলাম। সাইনের মধ্যে আর্ম থাকবে কিভাবে, অ্যাডাক্টেড এবং মিডিয়ালি রোটেটেড, এলবো থাকবে এক্সটেন্ডেড, ফোরআর্ম থাকবে প্রোনেটেড, অ্যান্ড ফিঙ্গার থাকবে ফ্লেক্সড। আশা করি আমাদের এই টপিকটা তোমাদের কাছে এখন ক্লিয়ার হয়ে গেল। তো এই যে কন্ডিশনটা, এই কন্ডিশনটার একটা সুন্দর নাম আছে, এটাকে বলা হয় ফুলিশ ম্যান টিপ হ্যান্ড। পুলিশটা যখন ঘুষ খায় তখন তারা এইভাবে নাকি হাত দিয়ে খায়, এজন্য তাদেরকে এটা বলা হয়েছে। ওকে, তাহলে আমরা এখান থেকে এটা জানলাম। অথবা এটার আরো একটা নাম আছে, এটা মজার নাম, ওয়েটার্স টিপস হ্যান্ড। ওয়েটাররা যখন খাবার শেষে টিপস নিতে যায় তখন তারাও এভাবে টিপস নেয়। ওকে, তাহলে আমরা এই দুইটা জিনিস এখান থেকে দেখে ফেললাম। তাহলে আমরা এখান থেকে আমাদের আর্টস পয়েন্ট দেখলাম, আমাদের আর্টস পয়েন্ট দেখা শেষ। আমরা এখান থেকে দেখে ফেললাম আমাদের আর্টস পালসি। এখন আমরা পরবর্তী নেক্সট যেটা দেখব সেটা হলো ক্লুমকেস প্যারালাইসিস। ঠিক আছে, আমরা এখন ক্লুমকেস প্যারালাইসিস দেখব এবং একই সাথে ক্লোহ্যান্ডটাও আমরা দেখে ফেলবো। তো ক্লুমকেস প্যারালাইসিসটা কি, আমরা বললাম আমাদের যে আর্টস পালসি আছে সেটা কোথায় হয়, আর্টস পালসিটা হয় আমার আপার ট্রাঙ্কে। আর ক্লুমকেস প্যারালাইসিস যেটা, সেটা হলো ইনজুরি টু দি লোয়ার ট্রাঙ্ক অফ ব্রাকিয়াল প্লেক্সাস। ব্রাকিয়াল প্লেক্সাসের যদি লোয়ার ট্রাঙ্কে কোনো ইনজুরি হয় তখন সেটাকে আমরা কি বলবো, ক্লুমকেস প্যারালাইসিস। ঠিক আছে, তাহলে আমরা ক্লুমকেস প্যারালাইসিস দেখলাম। তাহলে এখানে কোন নার্ভ ইনভলভ থাকবে, নার্ভ ইনভলভমেন্ট। যেহেতু লোয়ার ট্রাঙ্ক গঠিত হচ্ছে আমার কত, C8 এবং T1 দ্বারা, তাহলে নার্ভ ইনভলভ হলো কে কে, নার্ভ ইনভলভ হলো C8 অ্যান্ড T1। তাহলে আমরা এখান থেকে নার্ভ ইনভলভমেন্টটা জেনে নিলাম। পরবর্তীতে এটা হলো নার্ভ রুট। ঠিক আছে, নার্ভ রুট ইনভলভমেন্ট। আর নেক্সট আমরা দেখব নার্ভ ইনভলভমেন্ট। নার্ভ ইনভলভমেন্টে কোন কোন নার্ভ এখানে এফেক্টেড হবে, এখানে দুইটা নার্ভ ইনফেক্টেড হবে, একটা হলো আলনার নার্ভ আর একটা হলো মিডিয়ান নার্ভ। আর এটাতে যে সাইনটা থাকবে, সাইনটাকে আমরা কি বলি, এটাকে আমরা বলি ক্ল হ্যান্ড। ওকে, তো ক্ল হ্যান্ডটা কিভাবে হয়, এখন আমার কোশ্চেন হলো ক্ল হ্যান্ডটা কিভাবে হবে। তো চলো আমরা সেটাই দেখি, ক্ল হ্যান্ডে কিভাবে হবে। তো ক্ল হ্যান্ড কিভাবে হয় এটা যদি আমরা জানতে চাই, তাহলে আমার প্রথমে যেটা মনে রাখতে হবে, আমি আগে লিখি, এরপর এগুলো আমি তোমাদেরকে দেখাবো। হাইপার এক্সটেনশন হবে, হাইপার এক্সটেনশন অফ মেটাকার্পোফ্যালেঞ্জিয়াল জয়েন্ট। মেটাকার্পোফ্যালেঞ্জিয়াল জয়েন্ট হবে হাইপার এক্সটেনশন, ফার্স্ট পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট যেটা, সেটা হলো ফ্লেকশন অফ ইন্টারফ্যালেঞ্জিয়াল জয়েন্ট। ইন্টারফ্যালেঞ্জিয়াল জয়েন্টের মধ্যে ফ্লেকশন হবে। ঠিক আছে, তাহলে এই জিনিসটা গেল। তাহলে আমি যদি এটা এখন তোমাদেরকে শো করতে চাই, তাহলে দেখো এটা হলো আমার কি, এগুলো হলো মেটাকার্পাল, এগুলো হলো ফ্যালাংস, মেটাকার্পাল ফ্যালাংস। তাহলে এই যে জয়েন্টটা এটা হলো মেটাকার্পাল আর ফ্যালাংসের জয়েন্ট, তাহলে এটাকে আমরা বলছি মেটাকার্পোফ্যালেঞ্জিয়াল জয়েন্ট। তাহলে মেটাকার্পোফ্যালেঞ্জিয়াল জয়েন্ট এটা যদি হয়, তাহলে এটা এখন কি অবস্থায় আছে, এক্সটেন্ডেড অবস্থায়, এটা হলো ফ্লেকশন, এক্সটেন্ডেড ফ্লেকশন। আর এই যে ফ্যালাংসগুলোর মাঝখানে যে জয়েন্ট আছে এটাকে আমরা কি বলি, ইন্টারফ্যালেঞ্জিয়াল জয়েন্ট। তাহলে এই যে ফ্যালাংসগুলো, এগুলো যদি এভাবে থাকে এটা হলো ফ্লেকশন, এটা হলো এক্সটেনশন। তাহলে আমি কি বললাম, তোমরা যদি দেখো স্ক্রিনটাতে যে আমার হাইপার এক্সটেনশন হবে মেটাকার্পোফ্যালেঞ্জিয়াল জয়েন্ট, তাহলে এই যে মেটাকার্পোফ্যালেঞ্জিয়াল জয়েন্ট এটা এখন আছে এক্সটেনশন পজিশনে, এটা তখন কি হয়ে যাবে, হাইপার এক্সটেনশন, তার মানে আরো পিছনে চলে গেল। আর আমার যে ইন্টারফ্যালেঞ্জিয়াল জয়েন্ট আছে এটা কি হয়ে যাবে, ফ্লেকশন। তাহলে এই যে ইন্টারফ্যালেঞ্জিয়াল জয়েন্টটা ফ্লেকশন হয়ে গেল। এই যে হ্যান্ডের পজিশনটা, এটাকে আমরা বলতেছি কি হ্যান্ড, ক্ল হ্যান্ড। ওকে, তাহলে আমি আবার একবার দেখাই, তোমরা আমার সাথে প্র্যাকটিস করো যে মেটাকার্পোফ্যালেঞ্জিয়াল জয়েন্ট হলো হাইপার এক্সটেনশন,
ইন্টারফ্যালেঞ্জিয়াল জয়েন্টে হলো ফ্লেকশন। এই যে পয়েন্ট, এটাকে আমরা কি বলি? এটাকে আমরা বলি যে ক্ল হ্যান্ড। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে ক্ল হ্যান্ডটা জেনে নিলাম। আর তাহলে আমাদের ক্ল হ্যান্ডটা এখানে জানা হলো। ক্ল হ্যান্ডে কি হবে? হাইপার এক্সটেনশন হবে মেটাকার্পোফ্যালেঞ্জিয়াল জয়েন্টে, ফ্লেকশন হবে ইন্টারফ্যালেঞ্জিয়াল জয়েন্টে। এখন এই যে জিনিসটা হাইপার এক্সটেনশন, ক্ল হ্যান্ড, এটা আমরা ক্লুমকেস প্যারালাইসিস ছাড়াও আরও একটা ডিজিজ দেখি, এটাকে বলা হয় হর্নার্স সিনড্রোম। তো হর্নার্স সিনড্রোম কি জিনিস এটা একটু পরে আসবে, আমরা আলোচনা করব। গাইড থেকে দেখাই দিব তোমাদেরকে ছোট একটা জিনিস, এটা থেকে বেশি কিছু জানার নাই, জাস্ট এতটুকু জানো যে হর্নার সিনড্রোমের মধ্যে আমরা কি দেখতে পাবো? ক্ল হ্যান্ডটা দেখতে পাবো। এটাই এখান থেকে রিলেটেড টপিক। ওকে, তাহলে এটা আমাদের শেষ। এখন এটা যদি শেষ হয়, আমরা একটা জিনিস এখানে দেখি যেটা আমার স্লাইডে নিতে বাদ গেছে, সেটা হলো গিয়ে উইঙ্গিং অফ স্ক্যাপুলা। এটা টপিকটার নাম হলো উইঙ্গিং অফ স্ক্যাপুলা। উইঙ্গিং অফ স্ক্যাপুলা। সো উইঙ্গিং অফ স্ক্যাপুলাতে কি হবে? উইঙ্গিং অফ স্ক্যাপুলাতে যদি কথা বলি, এখানে আমার যে আমরা একটা নার্ভের কথা পড়ছিলাম, যেগুলো আমাদের রুট থেকে বেরিয়েছিল দুইটা নার্ভ। এর মধ্যে একটা নার্ভ ছিল লং থোরাসিক নার্ভ, থোরাসিক নার্ভ, অথবা এটার আমরা আরেকটা নাম দিয়েছিলাম, সেটা হলো নার্ভ টু সেরাটাস অ্যান্টেরিয়র মাসেল। এই যে এই নার্ভটা আছে লং থোরাসিক নার্ভ অথবা নার্ভ টু সেরাটাস অ্যান্টেরিয়র মাসেল, এই নার্ভটাতে যদি ইনজুরি হয়, তখন আমাদের যে স্ক্যাপুলা আছে, স্ক্যাপুলার মিডিয়াল বর্ডার, দেখো কোন বর্ডারের কথা বলছি, মিডিয়াল বর্ডার প্রমিনেন্ট হয়ে যাবে। প্রমিনেন্ট, এই জিনিসটাকে আমরা কি বলি? এই জিনিসটাকে আমরা বলি আমাদের যে উইঙ্গিং অফ স্ক্যাপুলা। সো এটা আমি আসলে ছবি কালেক্ট করতে আমার মনে ছিল না, বাট তোমরা যদি পারো এটা একটু তোমরা গুগল থেকে ছবিটা দেখে নিবা, গুগল থেকে ছবিটা মাস্ট বি দেখে নিবা। ওকে, তাহলে উইঙ্গিং অফ স্ক্যাপুলা টপিকটাও আমি আলোচনা করলাম। এখন এটা যদি শেষ হয়, চলো আমরা আমাদের ক্ল হ্যান্ডের ছবিটা দেখি। এই যে আমাদের ক্ল হ্যান্ড, এখানে কি আছে? হাইপার এক্সটেনশন, আর এখানে আছে ফ্লেকশন অবস্থায়। ঠিক আছে, এখানে হাইপার এক্সটেনশন আর এটা হলো ফ্লেক্সড অবস্থা। ওকে, তাহলে আমাদের এটা জানা হয়ে গেল। এখন আসো আমরা বই থেকে আমাদের যে গাইডে টপিকগুলো যেভাবে দেওয়া আছে আমরা এখন একটু সেটা দেখি। প্রথমে আসো, এখানে কি জানতে চাইছে? এখানে প্রথমে যেটা জানতে চাইছে সেটা হলো এই যে আর্স পয়েন্ট। আর্স পয়েন্টটা কি? আপার ট্রাঙ্কে থাকে। কোথায় থাকবে? আপার ট্রাঙ্কে, C5 C6। আর হলো সুপ্রাস্ক্যাপুলার, নার্ভ টু সাবক্লেভিয়ারিস, অ্যান্টেরিয়র এবং পোস্টেরিয়র ডিভিশন, সবগুলো মিলে যে পয়েন্ট তৈরি করতেছে সেটাকে আমরা কি বলছি? সেটাকে আমরা বলতেছি আর্স পয়েন্ট। ওকে, তাহলে আর্স পয়েন্ট আমরা জানলাম। আর্স ফালসি, আর্স পয়েন্টে যদি কোনো প্যারালাইসিস হয়, আপার ট্রাঙ্কে যদি কোনো ইঞ্জুরি হয়, সেটার কারণে আর্স ফালসি হয়। কি কি আছে? কজ বার্থ ইঞ্জুরি, জন্মের সময়, ফল অন দ্য শোল্ডার। ঠিক আছে, ডিউরিং অ্যানাস্থেসিয়া, অ্যানাস্থেসিয়া দেওয়ার সময় হতে পারে। এখন তোমরা যদি এখানে ছবিটা দেখো, এই যে ছবি, সে কিসে পড়ছে? ফল অন শোল্ডার, ফল অন শোল্ডার। এখানে কি? এই যে বাচ্চার মাথা বের করছে ডেলিভারির সময়, তখন এই যে মাথায় একটা টান খায়, ওই টানের কারণে এখানে প্যারালাইসিস হতে পারে। নার্ভ রুট ইনভলভ, কোন কোন নার্ভ আমরা দেখলাম? C5 এবং C6। আর মাসেল, মাসেলগুলো তোমরা মনে রাখবা, এখানে সব মাসেলের নাম হলো বি দ্বারা শুরু। বাইসেপস, ব্রাকিয়ালিস, ব্রাকিওরেডিয়ালিস। ঠিক আছে, বাইসেপস, ব্রাকিয়ালিস, ব্রাকিওরেডিয়ালিস। এখন হলো ডিফর্মিটি, কিভাবে হবে? আর্ম, আর্ম হবে অ্যাডাক্টেড প্লাস মিডিয়ালি রোটেটেড, ফোর আর্ম এক্সটেন্ডেড প্লাস প্রোনেটেড। ওকে, আর এটাকে আমরা কি ডাকি? এটাকে আমরা ডাকি পলিসম্যান টিফ্যান্ড অথবা পোর্টার্স টিফ্যান্ড। আর হলো ডিসএবিলিটিটা এত ইম্পর্টেন্ট না, চাইলে দেখে নিতে পারো, এটা জাস্ট যে যে মুভমেন্টগুলো করতে পারবেন এটাই। আর এই যে দেখো, এটা হলো গিয়ে আমাদের এই যে আমাদের পুলিশম্যান টিফ্যান্ড অথবা এটা হলো আর্স প্যারালাইসিস। ওকে, তাহলে এই চিত্রটা গেল। নেক্সট আসো ক্লুমকেস প্যারালাইসিস। ক্লুমকেস প্যারালাইসিসে কি হবে? ক্লুমকেস প্যারালাইসিস হলো লোয়ার ট্রাঙ্কে ইঞ্জুরি হবে। তো এটাতে কি হয়? এই যে আমাদের আলনার ক্ল হ্যান্ড হয়। আর যদি এই যে আলনার ক্ল হ্যান্ড, শুধু আলনার নার্ভ ইঞ্জুরির জন্য যদি ক্ল হ্যান্ড হয়, তাহলে এই যে মিডিয়াল যে দুইটা ফিঙ্গার আছে, এই মিডিয়াল দুইটা ফিঙ্গার কি থাকবে? ফ্লেক্সড অবস্থায় থাকবে, ইন্টারফ্যালেঞ্জিয়াল জয়েন্টে ফ্লেক্সড অবস্থায় থাকবে। আর এটা হলো কমপ্লিট ক্ল হ্যান্ড। আমরা কমপ্লিট ক্ল হ্যান্ডটা পড়লেই এটা বুঝে যাবো। ঠিক আছে, আর তাহলে ক্ল হ্যান্ড যেটা আলনার নার্ভের কারণে হবে, আলনার নার্ভেরটাতে মিডিয়াল টু ফিঙ্গার কি হবে? এক্সটেন্ডেড এট মেটাকার্পোফ্যালেঞ্জিয়াল জয়েন্ট, ফ্লেক্সেড এট দ্য ইন্টারফ্যালেঞ্জিয়াল জয়েন্ট। সবকিছুই আগের মতো, জাস্ট কমপ্লিট ক্ল হ্যান্ডে কি হবে? আলনার নার্ভ এবং মিডিয়াল নার্ভ দুইটা ইঞ্জুরি হবে। আর শুধু পার্শিয়াল ক্ল হ্যান্ড বা আলনার ক্ল হ্যান্ডে কি হবে? আলনার নার্ভ ইঞ্জুরি হবে। তো পরীক্ষায় আসুক যেটা, তোমরা কমপ্লিট ক্ল হ্যান্ড দিলেই
হয়ে যাবে, টেনশনের কিছু নাই এটাতে। তাহলে আমরা এর মাধ্যমে আমাদের যে ব্রাকিয়াল প্লেক্সাস ছিল, ব্রাকিয়াল প্লেক্সাস টপিকটা শেষ করলাম। তো আমরা কি কি দেখলাম? আমরা প্রথম ক্লাসে দেখলাম ব্রাকিয়াল প্লেক্সাসের চিত্রটা কিভাবে আঁকতে হয়, এটা কিভাবে ফরমেশন হয়, এটার কি কি ব্রাঞ্চ আছে ওই সম্পর্কে আমরা ইন ডিটেলসে জানলাম। এরপর আমরা দেখলাম এটার যে রুট ভ্যালুগুলো আছে, রুট ভ্যালুগুলো সম্পর্কে জানলাম, যেটা আমার এমসিকিউতে 100% আসবে। এরপরে নেক্সট আজকের যে ক্লাস আছে এটাতে আমরা কি দেখলাম? আমরা এখান থেকে অ্যাপ্লাইড অ্যানাটমিগুলো দেখলাম। অ্যাপ্লাইড যে ক্লিনিক্যাল আছে এর মধ্যে কি কি আছে? এর মধ্যে আমরা প্রথমে দেখলাম যে আর্স পয়েন্ট, এরপর দেখলাম আর্স প্যারালাইসিস কিভাবে হয়, এগুলো আমরা ডেমনস্ট্রেট করলাম। পরবর্তীতে আমরা দেখলাম এখানে তোমার যে ক্লো হ্যান্ড আছে, ক্লো হ্যান্ড সম্পর্কে জানলাম, প্লুমকেস প্যারালাইসিস সম্পর্কে জানলাম, এবং আমি তোমাদেরকে উইঙ্গিং অফ স্ক্যাপুলাটাও বলে দিলাম। সো এর মাধ্যমে আমাদের ব্রাকিয়াল প্লেক্সাস শেষ। তোমাদেরকে অভিনন্দন, কারণ আপার লিম্বের সবচেয়ে ইম্পর্টেন্ট এবং কমপ্লিকেটেডও বলতে পারি একটা টপিক আমরা শেষ করতে পারলাম। সো তোমরা যদি কোথাও এই ভিডিওটা বুঝতে সমস্যা হয়, ভিডিওটা বারবার দেখবা, দেখে কনসেপ্টটা অবশ্যই ক্লিয়ার করে নিবা। ব্রাকিয়াল প্লেক্সাসের কনসেপ্ট ক্লিয়ার করা ছাড়া সুপ্লেক্সে সামনের দিকে আগানো হলো সোজা কথা একটা পাপ, এ পাপ কাজ করা যাবে না। সো ব্রাকিয়াল প্লেক্সাস যা পড়াইছি সব তোমরা ভালোভাবে শিখো, এগুলা পড়ো, পড়ে তারপরে বাকি যে ভিডিও আছে সুপ্লেক্সের উপর আমার আসবে ওগুলো দেখবা, ঠিক আছে? আর আমার আজকে এবং টোটাল যে ব্রাকিয়াল প্লেক্সাস আছে এটার উপরে ক্লাসে নেওয়ার যে পিডিএফটা আছে ওটা আমি তোমাদেরকে টেলিগ্রামে দিয়ে দিব। তোমরা অনেকেই পিডিএফ এর জন্য চাইছো, তো আমি এটা টেলিগ্রাম গ্রুপে তোমাদেরকে একটা চ্যানেল খুলে ওইখানে আমি আমার যত পিডিএফ আছে লেকচারের ওইগুলো এখানে আপলোড করব। তো তোমাদের সবাইকে ধন্যবাদ সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।